অবশেষে বঙ্গোপসাগরে তৈরি হয়ে গেল পশ্চিমবঙ্গ উড়িষ্যার উপকূলে নিম্নচাপ, যা আগামী 2 দিনের মধ্যে আরও শক্তি বাড়াবে এবং এরই ফলে দক্ষিণবঙ্গের প্রায় 12 থেকে 13টি জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি হয়েছে আগামী 8 তারিখ পর্যন্ত সময়ের মধ্যে। আগামী 6 তারিখ পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারি করে দেওয়া হয়েছে। সমস্ত বিষয় দেখাবো। 7 তারিখ থেকে 8 তারিখের মধ্যে উত্তরবঙ্গে আবার ভারী বৃষ্টিপাত নতুন করে শুরু হবে, তবে তার আগে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হালকা মাঝারি চলতে পারে। তবে দক্ষিণবঙ্গে ব্যাপক বৃষ্টিপাত আসবে, শুধু দক্ষিণবঙ্গ নয়, এর পাশাপাশি ঝাড়খণ্ড, উড়িষ্যা, ছত্তিশগড়, এর পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন অংশ সহ আমাদের ত্রিপুরা এবং মিজোরামের দিকেও বৃষ্টিপাতের দাপট থাকবে, সমুদ্র উত্তাল থাকবে, সমুদ্রের ঝড় থাকবে। এর ফলে উপকূলবর্তী জেলাগুলিতেও ঝোড়ো হাওয়া হতে পারে। ইতিমধ্যে আবহাওয়া দপ্তর জানিয়েছে যে নিম্নচাপ যেটা তৈরি হয়েছে সেটা ইতিমধ্যে আরও শক্তি বাড়াবে এবং পরবর্তী ধাপে যাওয়ার সম্ভাবনা রয়েছে, যার জন্যই কিন্তু আমরা যেটা বলছিলাম যে গভীর নিম্নচাপও হতে পারে। তো সেই সম্ভাবনা কিন্তু রয়েছে। দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাব ইতিমধ্যে আমাদের ভারতের বিভিন্ন অংশে শুরু হয়েছে, ফলে মেঘলা আকাশে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতও চলছে। এর পাশাপাশি গাঙ্গেয় পশ্চিমবঙ্গে কোথাও কোথাও বৃষ্টিপাত মাঝে মাঝে বাড়ছে, কোথাও কোথাও হয়তো 10 মিনিট, 15 মিনিট, কোথাও হয়তো আধ ঘন্টা পর্যন্ত বৃষ্টিপাত ঢেলে দিচ্ছে। কিন্তু সব জায়গাতে বৃষ্টিপাত থাকছে না এবং আপনাদের যেমনটা বলেছিলাম যে যেখানে যেখানে বৃষ্টিপাত থাকবে না, মেঘলা মেঘলা আকাশ থাকবে, সেখানে কিন্তু ভ্যাপসা গরমটা থাকবে। বৃষ্টিপাত হলে সাময়িক স্বস্তি পাওয়া যেতে পারে, তবে নিম্নচাপের দাপট শুরু হলে দমকা হাওয়াও থাকবে। তার ফলে আমরা অস্বস্তিটা হয়তো থাকবে না, কিন্তু বৃষ্টিপাত থাকবে। কিন্তু কিছু কিছু অংশে প্রচুর পরিমাণে জলমগ্ন পরিস্থিতি হতে পারে। আপনার এলাকায় কেমন পরিস্থিতি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন, জেলাটা উল্লেখ করবেন এবং শেয়ার করে দেবেন। আমরা এখানে ফেরত আসছি, প্রথমে দেখে নিই আপডেট কি বলছে আবহাওয়া দপ্তর। আমরা এখন দেখাবো আলিপুর আবহাওয়া দপ্তরের 2 তারিখ প্রকাশ করা স্পেশাল বুলেটিন 28। এখানে আবহাওয়া দপ্তর পরিষ্কার করে বলে দিচ্ছে যে লো প্রেশার এরিয়া ওভার নর্থ ওয়েস্ট বে অফ বেঙ্গল অ্যান্ড নেবারহুড, অর্থাৎ যে ঘূর্ণাবর্তের কথা আপনাদের বলেছিলাম আগের আপডেটে, সেই ঘূর্ণাবর্ত থেকে এবারে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর, পশ্চিমবঙ্গ, উড়িষ্যার উপকূলে, উত্তর উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গের উপকূলে এই নিম্নচাপ অঞ্চল তৈরি হয়ে গেছে এবং এই যে নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে সেইটার প্রভাবে আরও কিন্তু শক্তিশালী অবস্থা দেখা যেতে পারে আগামী 2 থেকে 3 দিনের মধ্যে, এমনটাই বলছে। অর্থাৎ ইট ইজ লাইকলি টু বিকাম মোর মার্কড ডিউরিং নেক্সট 2 to 3 days, অর্থাৎ শক্তি বৃদ্ধি করবে এই নিম্নচাপ। এর পাশাপাশি আবহাওয়া দপ্তর বলছে যে এটার প্রভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত 3 জুলাই থেকে 6 জুলাইয়ের মধ্যে দেখা যাবে। এছাড়াও মৌসুমি অক্ষরেখা ইতিমধ্যে উত্তর পশ্চিম রাজস্থান থেকে এই নিম্নচাপ পর্যন্ত বিস্তৃত রয়েছে, যা আমাদের উত্তর উড়িষ্যা, পশ্চিমবঙ্গ উপকূলে রয়েছে, যেটা আমাদের উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছে। এগুলোর প্রভাবে আমাদের দক্ষিণবঙ্গে ব্যাপক বৃষ্টিপাত আসতে চলেছে এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। অরেঞ্জ অ্যালার্ট রয়েছে 2 দিন, একদম দেখুন 8 তারিখ পর্যন্ত ভারী বৃষ্টিপাত সঙ্গে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হবে। কোন কোন জেলাগুলি আমরা বলে দিচ্ছি। উত্তরবঙ্গে আপাতত 6 তারিখ পর্যন্ত বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত চলবে, কিন্তু 7 তারিখের দিকে নতুন করে ভারী বৃষ্টিপাত ঢুকবে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এই সমস্ত এলাকাতে, বা পরের দিকে কুচবিহারের দিকেও ঢুকবে। মৎস্যজীবীদের জন্য রেড অ্যালার্ট জারি করে দেওয়া হয়েছে। এখানে আবহাওয়া দপ্তর বলছে যে সমুদ্রে 35 থেকে 45 বা 55 কিলোমিটার পর্যন্ত ঝোড়ো হাওয়া বইবে, যা উত্তর বঙ্গোপসাগর আমাদের পশ্চিমবঙ্গের উপকূলে হতে পারে। যে তার জন্য আগামী 6 জুলাই পর্যন্ত সতর্কতা রয়েছে। মৎস্যজীবীদের অনুরোধ করা হয়েছে উত্তর বঙ্গোপসাগরে, পশ্চিমবঙ্গের উপকূলে 6 তারিখ পর্যন্ত সমুদ্রে না যাওয়ার ক্ষেত্রে প্রত্যেক মৎস্যজীবীদের কাছে এই খবরটি অবশ্যই পৌঁছে দেবেন। অর্থাৎ নিম্নচাপ তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে সতর্কতাও জারি করে দেওয়া হয়েছে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে শুক্রবার থেকে দক্ষিণবঙ্গে ইতিমধ্যে বৃহস্পতিবার কিছুটা বৃষ্টিপাত টুকটাক এদিক ওদিক করে হয়েছে, সবাই পাননি, সবাই না পাওয়ারই কথা ছিল, কিন্তু বেশ কিছু অংশে হয়েছে। কেউ বেশি কেউ কম পেয়েছেন। যারা যারা পেয়েছেন কমেন্ট করবেন, আপনার জায়গা, জেলা এবং বৃষ্টিপাত কেমন পেয়েছেন জানাবেন। দেখুন ইতিমধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি যে পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনা, আগেও যেটা বলেছিলাম যে প্রথম দিকে উপকূলবর্তী এলাকাতে প্রবেশ হবে বৃষ্টিপাত, কিন্তু এখানে ভারী থাকলেও অন্যান্য জায়গাতেও জোরে বৃষ্টিপাত হতে পারে। যেহেতু নিম্নচাপ হয়ে গেছে, আমরা বলছিলাম যে যেটা
আগে জানা যাচ্ছিল যে ৩ তারিখে হবে, সেটা কিন্তু ২ তারিখেই তৈরি হয়ে গেছে। ফলে একটু সময়টা এগিয়েও গেছে। ফলে ৩ তারিখেই উপকূলবর্তী এলাকাগুলিতে ভারী বৃষ্টিপাত শুরু হওয়ার পাশাপাশি ভেতরের দিকেও কলকাতা, হাওড়া, হুগলি, ২৪ পরগনা ধরে ভেতরের দিকেও মেঘলা আকাশ হবে এবং সেখানেও বৃষ্টিপাত আসবে। কিন্তু বৃষ্টিপাতের দাপটটা বাড়বে মূলত ৪ তারিখ থেকে, মানে শনিবার থেকে। শনি, রবি, সোম, মঙ্গল, বুধ এই সময়কাল পর্যন্ত বৃষ্টিপাতের ভালো দাপট থাকবে। দেখুন ভালো করে কোন দিকটাতে বৃষ্টিপাতটা বেশি হবে। প্রথম কথা হচ্ছে উপকূলবর্তী এলাকা এবং আমাদের আ উত্তর-পশ্চিম দিক রয়েছে দক্ষিণবঙ্গে, সেদিকটাতে। মোটামুটি যেটা দেখা যাচ্ছে যে মোটামুটি বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়া এদিকটাতে প্রথম দিকে একটু কম থাকবে, পরের দিকে বাড়বে। কিন্তু প্রথম দিকে যেটা হবে, যখন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকবে পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা, তারপর ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং আমাদের হাওড়াতে। এর পরের দিকে আমরা দেখব ৫ তারিখের দিক থেকে বৃষ্টিপাত অনেকটাই বেড়ে যাবে। সেক্ষেত্রে যেটা দেখা যাবে ৫ তারিখে এটা একটু সরতে শুরু করবে। ফলে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, ২ মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা এই এলাকার উপরে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, হুগলি, আমাদের হাওড়া জেলা, কলকাতা এবং উত্তর ২৪ পরগনার উপরে ভারী বৃষ্টিপাত হবে। এছাড়াও বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়া এই জায়গাগুলোর উপরে হালকা মাঝারি ভারী বৃষ্টিপাতও হতে পারে। পরের দিকে এখনও ভারী বৃষ্টিপাত যেতে পারে। এই আপডেটের সঙ্গে কিছু পরিবর্তন পাওয়া যেতে পারে। এর পাশাপাশি বাংলাদেশে এদিকে থাকবে আমাদের ঝাড়খণ্ড, উড়িষ্যাতেও ব্যাপক বৃষ্টিপাত দেখা যাবে। পরের চিত্রটা দেখুন ৬ তারিখের দিকে থেকে ৭ তারিখের মধ্যে এই যে অরেঞ্জ অ্যালার্ট থাকবে না, কিন্তু বৃষ্টিপাত থাকবে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, এছাড়াও ঝাড়গ্রাম, ২ মেদিনীপুর সহ দক্ষিণ ২৪ পরগনা এই এলাকাতে বৃষ্টিপাতের দাপটটা থাকবে। অর্থাৎ উড়িষ্যা, ঝাড়খণ্ড সংলগ্ন ওই দিকটাতেই এর দাপটটা সবথেকে বেশি থাকবে। ওই দিকেই সবথেকে বেশি বৃষ্টিপাত হবে। পূর্ব দিকের জেলাগুলোতে একটু কম থাকলেও সেখানেও বৃষ্টিপাত আসবে। বুঝতে পেরেছেন? এবার ৭ থেকে ৮ এখানে একটু কী হবে, বৃষ্টিটা একটু কমলেও আবার ৮ এর দিকে আবার বৃষ্টিপাত বাড়বে, এমন সম্ভাবনা রয়েছে। এবং এই ৭ থেকে ৮ এ কিন্তু উত্তরবঙ্গে আবার ভারী বৃষ্টিপাত ঢুকছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার নয়, আলিপুরদুয়ার, পরের দিকে কোচবিহারের দিকেও ঢুকবে, উত্তর দক্ষিণ দিনাজপুরেও হবে। দেখুন ৮ থেকে ৯ এর মধ্যে উত্তরবঙ্গে, অর্থাৎ ৭ থেকে ৮ এর মধ্যে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত ভারী হবে। আচ্ছা, ৮ তারিখে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাতে কিছু অংশে ভারী বৃষ্টিপাত হতে পারে। এক্ষেত্রে আবহাওয়া দপ্তর বলেছে যে দক্ষিণ ২৪ পরগনা থেকে সম্ভাবনা থাকবে। তবে ভেতরের দিকে আরও প্রবেশ করবে। এগুলো এদিক থেকেই হবে, তাই ওখানটা বলে রেখেছে। আপডেটটা আপনাদের দেখাবো কেমন কী হতে চলেছে। ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে দেবেন। যারা দেখছেন অবশ্যই এটিকে শেয়ার করে মানুষজনদের জানিয়ে দেবেন, তারাও কিন্তু ব্যাপারটা জেনে যাবে। আমরা আবারও ফেরত চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে। এই মুহূর্তে কিন্তু মৌসুমি অক্ষরেখা একদম রাজস্থান থেকে আমাদের এই নিম্নচাপ ক্ষেত্র পর্যন্ত বিস্তৃত রয়েছে, যা নিম্নচাপ আরও শক্তি বৃদ্ধি করবে। তো এই এলাকার উপরে রয়েছে এইখানে মৌসুমি অক্ষরেখা এবং এখানে রয়েছে নিম্নচাপ, যার জন্য এই নিম্নচাপের জন্য কী হচ্ছে না, আমাদের এইখানে বৃষ্টিপাতের মেঘ তৈরি হওয়া শুরু হয়েছে। বেশ কিছু অংশে বৃষ্টিপাত অনেকে পেয়েছেন। এছাড়াও ত্রিপুরা বা আমাদের মিজোরাম, চট্টগ্রামের দিকেও কিছু বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে। সবাই পাননি, কিছু দেখুন বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত এদিক ওদিক করে কখনো কোথাও বাড়ছে, কোথাও কমছে, কোথাও মেঘলা আকাশ হচ্ছে, কোথাও আবার পরিষ্কার হয়ে যাচ্ছে। এইভাবে কিন্তু ব্যাপারটা চলছে। এই জায়গার উপরে দেখুন বৃষ্টিপাত চালু রয়েছে এদিক ওদিক করে এবং মেঘলা আকাশও কিন্তু রয়েছে। এবারে যে নিম্নচাপটা প্রভাব দেখাবে সেইটা নিয়ে আমরা আলোচনা করব। প্রথমে নিম্নচাপটাই আমাদের দেখিয়ে দিই। ইতিমধ্যে নিম্নচাপের যে বিষয় রয়েছে দেখুন ভালো করে। নিম্নচাপ অঞ্চল এই জায়গাতে তৈরি হয়ে গেছে। দেখুন এখানে ভালো করে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু ঘূর্ণিটা রয়েছে, যে নিম্নচাপ অঞ্চলটা রয়েছে এখানে কাজ করছে পশ্চিমবঙ্গ এবং উত্তর উড়িষ্যার উপকূলে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর মানে এই জায়গাটাতে, এই জায়গাটার মধ্যে রয়েছে। এইটার প্রভাব, এই যে প্রভাবটা রয়েছে এইটার প্রভাবে কি যে দেখুন ভালো করে, এই যে নিম্নচাপ ক্ষেত্র তৈরি হয়ে গেছে এইখানে। তো আগে ৩ তারিখে বলা হচ্ছিল, সেটা কিন্তু এখন আমরা ২ তারিখেই দেখতে পাচ্ছি যে ওটা কিন্তু প্রবেশ হয়ে গেছে, অর্থাৎ নিম্নচাপটা তৈরি হয়ে গেছে। এবারে দেখুন সিস্টেমটি কীভাবে এগোবে। তো এই নিম্নচাপটি আরও শক্তি বাড়ানোর কথা বলেছে এবং আমরা দেখতে পাচ্ছি এখানে নতুন করে এখানেও একটি ঝড়ের ব্যাপার রয়েছে। যাই হোক ৪ তারিখের দিকে এটা আরও শক্তি বাড়াতে আমাদের পশ্চিমবঙ্গ, উড়িষ্যার উপকূলের দিকে ৫ তারিখের মধ্যে প্রবেশ করতে থাকবে এবং এইখানে যেটা হবে, শক্তি যেহেতু বাড়াবে, ফলে ওয়েল মার্ক লো প্রেশারের এরিয়ার পাশাপাশি এটা কিন্তু ৭১ কিলোমিটার ঝাপটা, তার মানে মোটামুটি ৫০ কিলোমিটার মতো কাছাকাছি এর গতিবেগ থাকবে। দেখুন এখানে মেপে দেখাচ্ছে যে ৫০ আমরা মাপতেই পারলাম, ওই ৪৯, ৫০ পর্যন্ত সাগরে কিন্তু এগুলো থাকবে, অর্থাৎ ৫০ মানে ৫৪ পর্যন্ত মাপা যাচ্ছে, ৫৪ কিলো। তার মানে এটা গভীর নিম্নচাপের একটা পরিষ্কার। আমরা যেটা বলছিলাম যে গভীর নিম্নচাপ হতে পারে, যদিও মাঝে আপডেটে আমরা দেখছিলাম যে অতি গভীর দেখাচ্ছিল, কিন্তু আমরা যেটা জোর দিচ্ছিলাম যে গভীর নিম্নচাপ পর্যন্ত হতে পারে।
ফলে এই সিস্টেমটি ৪ তারিখ ৫ তারিখের দিকে এটা এখানে অবস্থান করবে এবং এর ফলে পশ্চিমবঙ্গ, উড়িষ্যা এবং আমাদের বাংলাদেশ যেটা রয়েছে এর উপকূলে কিন্তু ঝোড়ো হাওয়া বইতে থাকবে ৬ তারিখ পর্যন্ত। এই ৬ তারিখ পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা করেছে। কারণ এইখানে ঝোড়ো হাওয়া কিন্তু থাকবে। কারণ বায়ুর ঝাপটা এখানে ৬৫ কিলোমিটার পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি। বায়ুর গতিবেগ হয়তো ৪০ এর আশেপাশে থাকবে। সুতরাং ৪০ থেকে ৪৫ এর আশেপাশে হয়তো বায়ুর গতিবেগ থাকবে ৬ তারিখ পর্যন্ত। ৭ তারিখের দিকে সিস্টেমটি আরও সরে যাবে। কিন্তু ৭ তারিখেও আমরা বায়ুর ঝাপটা ভালোই দেখতে পাচ্ছি, যেখানে কিন্তু রয়েছে ৭-৮ তারিখ পর্যন্ত। এইখানটাতে আরও কয়েকটা দিন গেলেই মোটামুটি বোঝা যাবে যে সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে ৬ তারিখ পর্যন্ত থাকবে নাকি সেটা আরও বৃদ্ধি হবে। তো নিম্নচাপটি কিন্তু এই ৭ তারিখ ৮ তারিখের মধ্যে মধ্য ভারতের মধ্যে পৌঁছে যাবে। কিন্তু এর টানে প্রচুর জলীয় বাষ্প ঢুকে থাকে, ফলে ৮ তারিখ পর্যন্ত আমরা বৃষ্টিপাত পাবো এবং ৮ তারিখের দিকে কিন্তু ভারী বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে, বাংলাদেশেও হবে। চট্টগ্রাম রয়েছে, ত্রিপুরা এবং খুলনা, বরিশাল, ঢাকা, কলকাতা, হাওড়া, হুগলি এগুলোতেও কিন্তু বৃষ্টিপাত আসবে এবং এই দিকগুলোতে ভারী বৃষ্টিপাতও কোথাও কোথাও হতে পারে। যদিও দক্ষিণ ২৪ পরগনাতে ৮ তারিখের দিকে ভারী বৃষ্টিপাত বলেছে, তবে আমরা দেখতে পাচ্ছি ৯-১০ এই সময়কালেও কিন্তু কিছু বৃষ্টিপাত এই সময়কালে পাবো। অর্থাৎ ১০ তারিখ পর্যন্ত আমরা বৃষ্টিপাতের ব্যাপার কিন্তু লক্ষ্য করতে পারছি। মাঝারি ভারী বৃষ্টিপাত হবে। তারপরে একটু দেখে নিই, তারপর আমরা ১১ তারিখের দিকে আরও জোরালো ভারী অতি ভারী প্রবল বর্ষণ কিন্তু বাংলাদেশ এবং ত্রিপুরা, মিজোরামের দিকে দেখা যাচ্ছে ১০ তারিখ থেকে ১২ তারিখের মধ্যে দিয়ে দিচ্ছে কিছুটা। তারপরে আবার একটু কমে গেলেও আবার বৃষ্টিপাত কিন্তু রয়েছে। অর্থাৎ বৃষ্টি পরিবেশটা থাকবে। তার মানে মোটামুটি ২য় সপ্তাহ পর্যন্ত আমরা এখনও খুব বিরাট আকারে গরম পাবো এমন নয়। হয়তো মাঝে, মাঝে একটু ভ্যাপসা গরম হতে পারে। তার মানে ভালো খবর রয়েছে। মাঝে, মাঝে বৃষ্টিপাত আসবে। যাই হোক, এগুলো দেখা গেল। কিন্তু এখন নিম্নচাপটা যে আসছে তার ফলে যে বৃষ্টিপাত সেটা দেখাবো। প্রথম কথা হচ্ছে যে শুক্রবার কেমন থাকবে। শুক্রবারে উপকূলবর্তী অংশ বা অঞ্চল বলতে পারেন দুটো জেলার, সেটা হচ্ছে যে পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা এই এলাকার উপরে এবং উড়িষ্যার উপরে ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা সবথেকে বেশি আছে। কিন্তু যেটা হবে, সবসময় মেঘ থাকবে না। একটু ঝাপসা আকাশ থাকবে, মাঝে, মাঝে একটু মেঘলা হবে, একটু রোদ ব্যাপার হবে। তারপর আবার দেখবেন যে হঠাৎ করে মেঘ বাড়ছে এবং সেখানে হঠাৎ করে যেন কালো, কালো হয়ে গেল। এভাবে হয়ে কিন্তু বৃষ্টিপাতগুলো ছড়াবে। তার জন্য দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের কথা বলেছে আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর এবং ভারতীয় মৌসুম ভবন, এবং তার সঙ্গে উত্তরবঙ্গও রয়েছে। উত্তরবঙ্গে আগামী ৬ তারিখ পর্যন্ত হালকা মাঝারি বৃষ্টিপাত চলবে। মোটামুটি দুপুরবেলা থেকে সন্ধ্যেবেলার মধ্যে বা বেলার পর থেকে কলকাতা, হাওড়া, হুগলি, ২৪ পরগনা সহ ২ মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, এই যে রয়েছে কিছুটা বর্ধমান, নদীয়া পর্যন্ত, বীরভূম, মুর্শিদাবাদের দিকেও অল্প স্বল্প থাকতে পারে, কিন্তু স্ক্যাটার্ড থাকবে, তাই বিক্ষিপ্ত থাকবে এরকমভাবে। এবং ঝাড়খণ্ড সহ এদিকগুলোতে শুক্রবার কিন্তু ১-২ পশলা বৃষ্টিপাত হতে পারে। যেটা বললাম পরের দিকেও হতে পারে, এই যে এদিকেও যাচ্ছে। মালদা, দক্ষিণ উত্তর দিনাজপুর এবং রাজশাহী সহ এইগুলোতেও বৃষ্টিপাত আসবে। ইতিমধ্যে রাজশাহীতেও বৃষ্টিপাত হয়েছেন। যারা বৃষ্টিপাত পেয়েছেন জানাবেন। খুলনা থেকে যারা দেখেছেন বৃষ্টিপাত পেয়েছেন জানাবেন। দক্ষিণবঙ্গ থেকে যারা বৃষ্টিপাত পেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। সেটা হয়তো হালকা মাঝারি হতে পারে। এই যে ব্যাপারগুলো রয়েছে এরই মধ্যে ৩ তারিখ হয়ে গেল। ৩ তারিখের রাতের দিক থেকে ৪ তারিখের মধ্যে কিন্তু উত্তরবঙ্গে কিছু বৃষ্টিপাত থাকবে। নিম্নচাপটি আস্তে, আস্তে এগোচ্ছে। ৪ তারিখের দিকে বৃষ্টিপাত আরেকটু বেশি এলাকাতে ছড়াবে। সেক্ষেত্রে ঝাড়গ্রাম, ২ মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, ২৪ পরগনার কাছে ভারী বৃষ্টিপাত হতে শুরু করে দেবে এবং ধীরে, ধীরে সেটা আস্তে, আস্তে কিন্তু ভেতরের দিকে প্রবেশ করবে। বৃষ্টিপাত তখন কিন্তু আমাদের বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, ২৪ পরগনা ২ থেকে ৩ পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে। এইটা হয়ে গেল ৪ তারিখ। ৪ তারিখেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে ভারতের পশ্চিম উপকূল, এই কোঙ্কন, গোয়া, মুম্বাই এগুলোতে ভারী অতি ভারী প্রবল বর্ষণ চলবে এবং এখানে রেড অ্যালার্ট জারি করে দেওয়া হয়েছে। বুঝতে পেরেছেন? এই সময়কালে একটু অস্বস্তিকর গরম থাকবে। আসাম এবং মেঘালয়ে ওই দিকটাতে বা উত্তর পূর্ব ভারতের দিকে একটু ভ্যাপসা গরম থাকবে। আমাদের দক্ষিণবঙ্গে ভ্যাপসা গরম অতটা থাকবে না, কিন্তু বৃষ্টি পরিবেশ থাকবে। মাঝে, মাঝে একটু দমকা হাওয়া দেবে, কারণ নিম্নচাপটি থাকবে। ৫ তারিখ থেকে ৬ তারিখ বৃষ্টিপাত সবথেকে বেশি বাড়বে। মায়ানমার, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, ঢাকা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, ২ ২৪ পরগনা, ২ মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এই সমস্ত এলাকার উপরে বৃষ্টিপাত যাবে। পূর্ব পশ্চিম বর্ধমান সহ বীরভূম, মুর্শিদাবাদ সমস্ত জায়গাতে বৃষ্টিপাত বাড়বে। খুলনা, বরিশাল সহ উড়িষ্যা, ঝাড়খণ্ড সমস্ত জায়গাতে কিন্তু তখন বৃষ্টিপাত ঢুকে পড়বে এবং এই জায়গাগুলোতে মনে হয় যেন বেশ জোরালো কিছু একটা এসেছে। ঝোড়ো হাওয়া সমেত বৃষ্টিপাত চলবে। তাই খুলনা, বরিশাল, ঢাকা, চট্টগ্রাম, মহেশখালী, কুতুবদিয়া যারা এখান থেকে রয়েছেন, ঝিনাইদহ, করচাঁদপুর সমস্ত জায়গাতেই কিন্তু, মাগুরা সমস্ত জায়গাতে বৃষ্টিপাত আসবে এবং আমাদের দক্ষিণ ২৪ পরগনা সহ কলকাতা, হাওড়া, হুগলি এবং ঝাড়গ্রাম এই জায়গাগুলোর উপরে কিন্তু সবথেকে বেশি প্রভাব থাকবে। ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং বাঁকুড়া এই এলাকার উপরেও যাবে এবং দেখুন রাতের দিক পর্যন্ত বৃষ্টিপাত থাকবে। উত্তরবঙ্গ বৃষ্টিটা কিছুটা পৌঁছাবে মোটামুটি দিনাজপুর পর্যন্ত। তারপরে ৫ থেকে ৬ বৃষ্টি আরও বেড়ে যাবে এবং এখানে কিন্তু
তখন এই সাইডটাতে বৃষ্টিপাত বাড়বে এবং যেহেতু এই সিস্টেমটা এইভাবে এগোতে থাকবে, ফলে কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা এবং মেদিনীপুর এখানে কিন্তু একটা ঝোড়ো হাওয়ার মতো পরিস্থিতি বোঝা যাবে, যা খুলনা, বরিশাল, ঢাকা, চট্টগ্রাম বিভাগেও পাওয়া যাবে। ঝাড়খণ্ডের উপরও ভালো বৃষ্টিপাত থাকবে, গোটা ঝাড়খণ্ডেই বৃষ্টিপাত হবে। এইভাবে 6 তারিখের দিক পর্যন্ত আমরা ভারী, অতি ভারী বৃষ্টিপাত পাবো। অনেকটা সময় ধরে বৃষ্টিপাত পাওয়া যাবে। তাই ভারী বৃষ্টিপাত, অতি ভারী বৃষ্টিপাতের যে পরিমাণ, সেগুলো কিন্তু এখানে জমায়েত হবে, অর্থাৎ জলমগ্ন পরিস্থিতি হবে, জল জমবে। নদী নদী বলব না ঠিক, মানে মাঠ-ঘাট যেগুলো হয়, রাস্তা জল জমবে, জলা পরিস্থিতি হবে। 6 থেকে 7 এই সময়কালে উত্তরবঙ্গ বৃষ্টিপাত ঢুকবে এবং 7 থেকে 8 এর মধ্যে ভারী বৃষ্টিপাত উত্তরবঙ্গে পৌঁছাবে এবং এই সময়কালে সিস্টেমটি উত্তর-পশ্চিম দিকে যাওয়ার চেষ্টা করবে। এর টানে জলীয় বাষ্প অনেক বেড়ে যাবে, ফলে একদম উপকূলবর্তী এলাকাগুলিতে সমুদ্রে বিরাট আকারে ঝোড়ো হাওয়া থাকবে। একটু দেখিয়ে দিই আপনাদের ঝোড়ো হাওয়াটা কেমন থাকবে। দেখুন ঝোড়ো হাওয়া থাকবে, এই যে ঝোড়ো হাওয়া থাকবে এবং এর সঙ্গে কোনো বজ্রপাত সেভাবে কিছু থাকবে না। শুধুমাত্র বৃষ্টিপাত হবে এবং বৃষ্টিপাত কয়েক পশলা হবে। চট্টগ্রাম, বরিশাল, খুলনা সহ ঢাকার দিকেও থাকবে। এদিকে যেটা দেখবেন যে দক্ষিণ উত্তর 24 পরগনা এবং কোলাঘাট, এই মেদিনীপুর, বালিচক, খড়গপুর, বেলদা, এই চন্দ্রকোনা, গোয়ালতোড়, এর পাশাপাশি খাতড়া, বাঁকুড়া, পুরুলিয়া, এই সমস্ত এলাকার উপরে জোরালো বৃষ্টিপাতের দাপট দেখা যাবে। ভারী এবং বর্ধমান, নদীয়া সহ যেটা দেখতে পান যে এই দেখুন জোরালো বৃষ্টিপাত, যেটা বলতে চাইছি যে চন্দননগর, হুগলির উপরে ভারী, অতি ভারী পান্ডুয়া, শান্তিপুর, চাকদা, বর্ধমান, এই দেখুন পুরো লাল কালার রয়েছে দেখতে পাচ্ছেন এখানে। 40 মিনিটের বৃষ্টিপাত হয়তো 1 ঘন্টার মধ্যে হয়ে যেতে পারে। মানে বুঝতে পারছেন 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে। এবং পুরুলিয়া, পশ্চিম বর্ধমানের দিকেও প্রচুর বৃষ্টিপাত থাকবে। এই সিস্টেমটা যখন এগোতে চাইছে, তাই এই 5 থেকে 6-7 এর মধ্যে প্রচুর পরিমাণে কিন্তু বৃষ্টিপাত প্রবেশ হবে। এই জায়গাগুলোতে প্রচুর বৃষ্টিপাত থাকবে এবং দেখুন পুরো বৃষ্টি পরিবেশ থাকবে। নিম্নচাপে এবং নিম্নচাপটি সেই সময় ধীরে ধীরে এখানে সরেও যাবে। ফলে মধ্য ভারতেও বৃষ্টিপাত হবে এবং এটা বর্ষাকে অগ্রগতি করতে আরও সহযোগিতা করবে। উত্তর পশ্চিম ভারতের দিকে, রাজস্থানের দিকে, মধ্য ভারতে বৃষ্টিপাত ঘটাবে। 7 তারিখের দিকে তার জন্য একটুখানি কমে যাবে। আবার 8 তারিখের দিকে 7 থেকে 8 এর মধ্যে দেখা যাচ্ছে আবার প্রচুর পরিমাণে বৃষ্টিপাত আসছে। উত্তরবঙ্গের দিকেও ভারী বৃষ্টিপাত শুরু হবে। এই জায়গাগুলোতে বৃষ্টিপাত আসবে। অর্থাৎ যে সমস্ত এলাকাতে বৃষ্টিপাতের ঘাটতি আছে সেখানে বেশ কিছুটা স্বস্তি দেবে এই নিম্নচাপটি, যা বর্ষাকালকে ত্বরান্বিত করছে এবং 8 তারিখের দিকে অনেকাংশেই বৃষ্টিপাত হতে পারে। পুরো বিষয়গুলোকে দেখিয়ে দিলাম। ধন্যবাদ।